আপনার পাসপোর্ট। এই যে আপনি রিঙ্গিত নিয়ে যাবেন, এখানে আমরা 8,000 রিঙ্গিত পর্যন্ত অ্যাডভান্স করে দিচ্ছি। আপনি 8,000 রিঙ্গিত পর্যন্ত নিতে পারবেন, কম নিলে কোনো অসুবিধা নাই। ঠিক আছে, এটা আপনার ছেলের পাসপোর্ট, এটা হচ্ছে আপনার ছেলের প্রোফাইল পাসপোর্ট আছে, এখানে ভিসা, এখানে হচ্ছে আপনার বুকিং, এটা বুকিং এর রিসিপ্ট, এটা ফুল পেড, 1 পয়সা বাকি নেই। 2016 টাকা, 2016 রিঙ্গিত পুরো পেড করা হয়েছে। সুতরাং ইমিগ্রেশন আপনাকে এটা নিয়ে ঝামেলা করবে না, হোটেল বুকিং। ঠিক আছে, আর এটা হচ্ছে অ্যারাইভাল কার্ড, এই যে এটা। হ্যাঁ সেম, হ্যাঁ সেম জিনিস কিন্তু আপনার এখানেও আছে না, সেম জিনিস। এটা হচ্ছে আপনারটা, লাকি একটা। ঠিক আছে, আর এইটা, এই ফাইলটা হচ্ছে আপনার হাজবেন্ডের। আপনার হাজবেন্ডের কোম্পানি থেকে ইনভাইটেশন লেটার, বসের আইসি, আপনার হাজবেন্ডের হচ্ছে ভিসা, তারপর সরি পাসপোর্ট, এটা ভিসা, এটা হচ্ছে কোম্পানি অ্যাসেসমেন্ট কপি। এখন আপনার আর কি দরকার পড়তে পারে? আর দরকার পড়তে পারে কাবিননামা, সেটা আপনি নিয়ে যাবেন অরিজিনাল। হ্যাঁ, পোশাক পরিচ্ছদের একটা ব্যাপার আছে, দেখতে সুন্দর দেখা যায় এরকম পোশাক যেন হয়। ঠিক আছে, এটা বলা লাগে না, এখন সবাই নিজেকে সুন্দর দেখাইতে চায়। তারপরেও অনেকেই ভুলটা করে, একটা ইন্টারন্যাশনাল ট্রাভেলের ক্ষেত্রে মনে করো আমার হাজবেন্ড যেহেতু মালয়েশিয়া থাকে, আমি চলে যাই, আমার মানে হাজবেন্ড মালয়েশিয়া থাকে মানে একটা পাওয়ার আছে। আপনি কিন্তু হাজবেন্ড মালয়েশিয়া থাকে এইটার উপরে যাইতেছেন না, আপনি যাইতেছেন ট্যুরিস্ট ভিসায় ঘুরতে। ঠিক আছে, এই জন্য আর অবশ্যই সাথে কিন্তু রিঙ্গিত ক্যাশ নিয়ে যাবেন, যদি দেখতে চায় দেখাবেন, কোনো সমস্যা নেই। আপনি মাল নিতে পারবেন হচ্ছে 30 কেজি করে, 60 কেজি একজনে, 60 কেজি বুকিং এ হাতে নিতে পারবেন 7 কেজি। যে ব্যাগটা নেবেন এই ব্যাগটা যেন আপনার ট্রলি ব্যাগ বা সুন্দর একটা ব্যাগ হয়, পারলে ট্রলি ব্যাগ নেবেন। ট্রলি নেবেন, হ্যাঁ ট্রলি নেবেন। আচ্ছা, বাংলাদেশ এয়ারপোর্টে কি করণীয় এটা বুঝেন। বাংলাদেশ এয়ারপোর্টে করণীয় হচ্ছে আপনি প্রথমে ইউএস বাংলা, এই যে এরকম দেখবেন, ইউএস বাংলার কাউন্টারে যাবেন। কাউন্টারে গিয়ে ওইখান থেকে আপনি বোর্ডিং কার্ড নেবেন, সবাই দেখবেন সিরিয়াল দাঁড়ায় আছে, বোর্ডিং কার্ড নেবেন। বোর্ডিং কার্ড নেওয়ার পর আপনি যে কোনো ইমিগ্রেশনে যাবেন। যেহেতু আপনাদের প্রথম ট্রাভেল, এটা প্রথমবার যাচ্ছেন কোথাও দেশের বাইরে, আপনাদেরকে অফিসে নিতে পারে বাংলাদেশে। আপনার হাজবেন্ড যে আসলে ওইখানে আছে, তার আসলে ভিসা আছে কিনা, এগুলো প্রমাণ টমাণ চেক করার জন্য, এতে করে বিচলিত হওয়ার কিছু নেই। ঠিক আছে, আপনি জাস্ট আমরা যে পেপার দিয়েছি পেপার দিবেন, পাসপোর্ট দিবেন। ঠিক আছে, আপনার ওইখান থেকে চেক টেক শেষ হইলে আপনাকে আবার কাউন্টারে এনে তারাই সিল দিয়ে আপনাকে বলবে যে বিমানে যাইতে। বোর্ডিং কার্ডে আপনি দেখবেন যে ইয়ে আছে, গেট নাম্বার দেওয়া আছে, ওই গেট অনুযায়ী যাবেন। এবং আপনার আরেকটা জিনিস দেখবেন যে যদি বুঝতে অসুবিধা হয়, হেল্প মি, কি জানি একটা হেল্প করার লোক আছে, ঠিক আছে, ওই তাদের সাথে কথা বলতে পারেন, অথবা এই ইউএস বাংলা লেখা গেঞ্জি পরা লোক আছে, তাদের সাথে কথা বলবেন, তারা আপনাকে একদম বিমানের গেট পর্যন্ত দিয়ে আসবে, কোনো অসুবিধা নেই। আপনি কিন্তু যাওয়ার জন্য প্রায় সরকারকে ট্যাক্সি দিচ্ছেন হচ্ছে 21,678 টাকা, কথা বলছেন, যে আপনি শুধু এয়ারপোর্টটা ইউজ করার জন্য। সুতরাং আপনি যে কাউকে, পুলিশ থেকে শুরু করে যে কারো কাছে সেবা নিতে পারেন। আপনার কি এখানে কোনো অবৈধ জিনিস আছে? সব তো বৈধ, ভিসা থেকে শুরু করে। সুতরাং আপনার ভয় পাওয়ার তো কিছু নাই। এবার মালয়েশিয়া, মালয়েশিয়া আপনি যে পাশে নামবেন সে পাশ থেকে হচ্ছে বাসে যাইতে হয়। দেখবেন সবাই যেদিকে যাইতেছে আপনি ঠিক ওই দিকেই যাবেন। হ্যাঁ, ওইদিকে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে সবাই বাসে উঠতেছে, আপনি বাসে উঠবেন, বাসে উঠে নামবেন। নামার পরে দেখবেন হচ্ছে আপনার এই সিঁড়িতে ওঠার আছে, ওঠার পরেই দেখবেন সবাই হচ্ছে লম্বা লাইন, ওই লম্বা লাইনে আপনি দাঁড়াবেন। এইখানে আপনার যে জিনিসগুলো আপনি মাথায় রাখবেন সেটা হচ্ছে ওইখানে অপরিচিত লোকদের সাথে কথা বলার কোনোভাবেই দরকার নাই। খাওয়া দাওয়া বলি, ঠিক আছে, অপরিচিত লোক মানে আপনারা অজ্ঞান করে নিব, খাওয়া দাওয়া করলে সমস্যা এটা না। বিষয় হচ্ছে আপনি যদি কারোর সাথে বেশি কথা বলেন, এটা যদি ইমিগ্রেশন ফলো করে আপনার ফেরত পাঠিয়ে দিতে পারে। আপনারটা আপনি, ঠিক আছে। তো ওইখানে কাউন্টারে গেলে সম্ভবত, এটা বেশিরভাগ সময় হচ্ছে সম্ভবত আপনাকে বলবে গো অফিস, ঠিক আছে। তখন আপনি হাতের ডানে 7 নাম্বার কাউন্টারের পাশে দেখবেন অফিস আছে, এই অফিসে যাবেন, হ্যাঁ একটা টোকেন লিখে দিবে, ঠিক আছে। ওই টোকেনটা নিয়ে আপনি অফিসে যাবেন।
আপনাকে গেট থেকে একটা সিরিয়াল নাম্বারের টোকেন দেবে। ওই সিরিয়াল নাম্বার আসা পর্যন্ত আপনি বসে থাকবেন। যদি আপনাকে অফিসে নেয়, যদি আপনাকে এই পাসপোর্টে সিল দিয়ে কাউন্টার থেকে ছেড়ে দেয়, তাহলে তো আপনার হয়ে গেছে, ঠিক আছে। আর যদি বলে গো অফিস, একটা ছোট একটা কাগজ ধরাই দিবে, ঠিক আছে, তাহলে আপনি অফিসে যাবেন। অফিসে যাওয়ার পরে তারা হচ্ছে আপনার দেখবেন বেশিরভাগই অফিসে নেই। যারা প্রথমবার ট্রাভেল করে তাদেরকে বেশিরভাগই অফিসে নেই। অফিসে যাওয়ার পরে আপনি এই ওইখানে হচ্ছে ইয়া করবেন, এই দাঁড়ায় থাকবেন, কোনো চেঁচামেচি, যেই পাশে দেখবেন চেঁচামেচি গল্প গুজব করতেছে মানুষ, আপনি ওই পাশে প্রয়োজনে বসবেনই না, ঠিক আছে। আপনি আলাদাভাবে বসবেন, আপনার এখানে যেন চেঁচামেচি না হয়, ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে আপনার যখন যে টোকেন নাম্বার দিবে, আপনি যখন সিরিয়াল আসবে, তারপরে কি, তারপরে করণীয় হচ্ছে এই আপনি হচ্ছে ওইখানে দাঁড়াইবেন। আপনার হাজবেন্ডকে ফোন দিতে বলতে পারে, কথার কথা, কিন্তু ফোন ধরাই দিবেন, কোনো অসুবিধা নেই। বাট সবচেয়ে বড় ইস্যু হচ্ছে এই হোটেল বুকিং। যেহেতু আমাদের হোটেল বুকিং কারেক্ট, আমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, তো যাই হোক, আমার নাম্বার খোলা আছে, যদি মনে হয় কোনো প্রয়োজন আছে আমাকে কল দিতে পারবেন, ঠিক আছে। যা বলছি আপনি বুঝছেন তো? হ্যাঁ, ঠিক আছে। আমার মনে হয় আর বলা দরকার নাই। আমি ভিডিওটা দেখবো, উনি আবার এই কথাগুলো। আর দ্বিতীয় হচ্ছে আপনি যখন আপনার সিম মেরে দিবে, অফিস থেকে দেখ আর ইয়ে থেকে দেখ, তখন আপনি যাবেন হচ্ছে ব্যাগেজের জন্য, ব্যাগেজ নেবেন, ব্যাগেজ নিয়ে হচ্ছে আপনি বের হয়ে যাবেন, ঠিক আছে। কোনো অসুবিধা নেই, ওইখানে বাঙালির অভাব নেই। সিম নিয়েছেন? হ্যাঁ, আচ্ছা, যদি আপনি সিম নেন ভালো, আর যদি সিম না নেন তাও ভয় পাওয়ার কিছু নয়, ঠিক আছে। আপনার ওয়াইফাই থাকবে ওইখানে, আপনার মোবাইল আছে সাথে, দেন আমি আপনাকে ওয়াইফাই কানেকশন সিস্টেমটা বলে দিই। আমরাও ঠিক মালয়েশিয়া এয়ারপোর্টে যেরকম ওয়াইফাইটা সিস্টেমটা ঠিক ওই রকম ওয়াইফাই সিস্টেম করছি, আমরা ওরা বোঝানোর লাগে। এই যে এরকম, হ্যাঁ, তালা ছাড়া ওয়াইফাই থাকবে নর্মালি, কিন্তু ওয়াইফাই আপনার ইয়ে এটা ফরগেট দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন সবগুলোতে তালা আছে, এটার মধ্যে কিন্তু তালা নাই, রাইট, মানে এটা কি লক নাই। এটার মধ্যে ক্লিক করার পরে আপনি যখন এই ওয়াইফাইতে যাবেন, তখন আপনার একটা পেজে নিয়ে গেলে ওইখানে কানেক্ট লেখা থাকবে, বুঝছেন? ওই আহারে, আচ্ছা, এই যে এরকম এটা হচ্ছে না, এটা তো পাসওয়ার্ড চাইছে, ঠিক আছে, আমরা এটা সেট করছি দেখে। বাট ওটার মধ্যে কানেক্ট লেখা আছে, শুধু কানেক্টটা টিপ দিলেই কাজ হয়ে যাবে, ঠিক আছে। আর যদি না চাই হয়ে যাবে।